আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা টিপস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এইখানে যে ডাটাটা দেখতেছেন XYZ কোম্পানির মান্থ ওয়াইজ রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার ডাটা আছে। মানে XYZ কোম্পানির যে বিভিন্ন যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মান্থ ওয়াইজ রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের ডাটা আছে। তো আপনার বস আপনাকে বলল যে আমি এই মাস্টার শিটে সবগুলো ব্রাঞ্চ একসাথে আমি দেখতে পারবো না, তুমি আমাকে এটা মাস্টার শিট এইভাবে রেখে এইগুলো সব আলাদা আলাদা এইভাবে ব্রাঞ্চ অনুযায়ী ডাটাটা দিতে। তো আপনি তখন কি করবেন? আসলে যারা এক্সেলে ইন জেনারেল কাজ করে থাকে তারা কি করবে, এই ব্রাঞ্চ নেম এটা ফিল্টার করবে। প্রথমে ব্রাঞ্চ 1 নিবে, এটা নিয়ে তারপরে এটা পুরোটা সিলেক্ট করবে, কপি করবে এবং নতুন একটা শিটে নিয়ে আপনার পেস্ট করবে। তা আপনার কোম্পানি যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে তাহলে এইভাবে নতুন ফিল্টার করে কপি করে নতুন শিটে নিয়ে যাওয়া, আবার কোনটা নিছেন কোনটা নেন নাই, একটা ব্রাঞ্চ বাদ পড়তেই পারে। এটা একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার, আবার নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম, 50-50 থাকতে পারে। তো আমরা খুবই সহজে এক্সেলের একটি ভিজুয়াল বেসিকের কোড ইউজ করে আপনি যে কোনো ধরনের প্যারামিটার অনুযায়ী এই কাজটি করতে পারেন, মান্থ ওয়াইজ, ব্রাঞ্চ ওয়াইজ, যে কোনো প্যারামিটার অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এই ফরম্যাটে সেভ করতে হবে। তাই এখানে সেভ করার জন্য এটা ম্যাক্রো এনাবল ফরম্যাটেই সেভ করা আছে। তারপরে আমি দেখাই দিতেছি, এই ফাইল অপশানে যাবেন, সেভ অ্যাজ, যেখানে সেভ করবেন সেই ফোল্ডারটা দেখাই দিবেন। তো আমি এখানে ডেস্কটপ দেখাই দিলাম। তারপরে এখানে ফাইলের নাম লিখবেন, এই সেভ অ্যাজ টাইপ, এখানে এই যে ম্যাক্রো এনাবল যেহেতু আগে থেকে দেওয়া আছে এই জন্য চলে আসছে। এখানে ক্লিক করে এইটা সচরাচর থাকে এক্সেল ওয়ার্কবুক, তা আপনি এই নিচেরটা দিয়ে দেবেন ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক। এটা যেখানে থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে, এখানে আগেই সেভ করা আছে আমি এস দিলাম। তারপর যে কাজটি আপনাকে করতে হবে, এই যে শিটের নাম যেখানে আছে, এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই শিটের যেখানে নাম আছে, যেমন এখানে মাস্টার ডাটা, এখানে রাইট বাটন ক্লিক করলাম, এই যে ভিউ কোড, এইখানে আপনার এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস ভিজুয়াল বেসিকের ওপেন হবে। আপনি এইখানে আপনার যে ভিজুয়াল বেসিকের যে কোডটা আছে সেই কোডটা টাইপ করতে হবে। তো আপনার কোড নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কোডের ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে সহজেই পেয়ে যাবেন। তো আমি নোটপ্যাডে এই কোডটা নিয়ে নিছি, এখান থেকে কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এখানে কন্ট্রোল ভি। তো এই ভিভিএ কোডটি আপনাকে এক জায়গায় মডিফিকেশন করতে হবে। তা মডিফিকেশন এই যে কনফিগারেশন এর জাস্ট নিচেই যে আপনার এই যে ব্রাঞ্চ নেম আছে, এইখানে আপনার হেডারের যে প্যারামিটার থাকবে সেই প্যারামিটার অনুযায়ী আপনি এখানে চেঞ্জ করতে হবে। তো আমি যেহেতু ব্রাঞ্চ নেম অনুযায়ী ডাটাটা নেব, সো এই জায়গা থেকে আমি এই ব্রাঞ্চ নেম কপি করলাম, তারপরে এইখানে এই যে ব্রাঞ্চ নেম দিয়ে দিলাম। এখন আপনার এক্সেল টেমপ্লেটে যে ধরনের প্যারামিটার আপনার হেডারে থাকবে আপনি সেই ধরনের প্যারামিটার ওইখান থেকে জাস্ট কপি করে এখানে দিয়ে দেবেন। সেভ দিলাম, কন্ট্রোল এস। এখন আমার ভিভিএ রান করতে হবে। তো ভিভিএ রান করার জন্য আপনার যে ভিভিএ যে প্লে বাটন আছে এর উপরে ক্লিক করবেন। এখন আমার শিটগুলো তৈরি হইতেছে আলাদা আলাদা। তো সবগুলো শিট শেষ, এরকম শেষ হইলে একটা মেসেজ দিবে, তো ওকে দিয়ে দিলাম। এখন আমি এক্সেল শিটে গিয়ে দেখি যে কি অবস্থা। এই যে আমার মাস্টার ডাটা, এখানে দেখেন ব্রাঞ্চ 1 এর ডাটা চলে আসছে। এটা একটু বড় করি। তো ব্রাঞ্চ 1-এ আমার কয়টা ডাটা ছিল, আমি যে কোনো একটা ডাটা আমি ক্রস চেকিং করি যে আমার ঠিকঠাক মতো আসছে কিনা। 6টা ডাটা ছিল এবং অ্যামাউন্ট ছিল, এই রেভিনিউ অ্যামাউন্ট ছিল 6,03,299। এখন আমি মাস্টার ডাটায় যাই, ব্রাঞ্চ 1 ফিল্টার করি, এখানে 6টা ডাটাই আছে, এই যে নিচে 6টা ডাটা এবং রেভিনিউ অ্যামাউন্ট 6,03,299। তার মানে আমার এই মাস্টার ডাটা থেকে এই আলাদা আলাদা যে শিট স্প্লিট হয়েছে এটা সঠিকভাবেই হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।